একদিন এই বৃদ্ধা মহিলা বুঝতে পেরেছিল যে তার মৃত্যুর সময় চলে এসেছে, তাই সে তার মৃত্যুকে মেনে নিয়েছে, কারণ মারা যাওয়ার পর সে তার জীবন সাথীর কাছে চলে যেতে চায়। তারপর তিনি গভীর ঘুমে চলে যান, আর তখনই আত্মাটা তার শরীর থেকে বেরিয়ে আসে এবং তখনই তার সামনাসামনি হাজির হয় যমরাজ। তাকে দেখে দাদি প্রশ্ন করলেন, আমি কি আমার জীবন সাথীর সঙ্গে দেখা করতে পারি? যমরাজ মাথা নাড়িয়ে সম্মতি দেন। তারপর দাদি তার হাত ধরে সঙ্গে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ এক অদৃশ্য হাত তাকে টেনে নিয়ে যায়। আসলে এ হলো দুনিয়ার সবচেয়ে দক্ষ ডাক্তার, যে কিনা বৃদ্ধা দাদির প্রাণ বাঁচিয়েছে। যমরাজ দেখলেন দাদি আবার হাসপাতালে চলে গিয়েছে, তাই তিনি আবার সঙ্গে সঙ্গে দাদির আত্মাকে টেনে বের করলেন। ডাক্তার বুঝতে পারে যে দাদির জীবন এখনো বিপদের মধ্যে। তিনি প্রাণপণে লড়াই চালিয়ে গেলেন, কিন্তু যমরাজ তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরতে চাইছিলেন, তবে ডাক্তার বারবার মাঝখানে এসে বাধা দিচ্ছিল। এভাবে শুরু হলো যমরাজ এবং ডাক্তারের লড়াই। এতে যমরাজ অনেক রেগে যায়। ঠিক তখনই এক নার্স দাদিকে নিয়ে দ্রুত লিফটের ভেতর ঢুকে যায়। যমরাজও তাদের পিছু নিল, কিন্তু ডাক্তার এত সহজে হাল ছাড়তে রাজি ছিল না। ডাক্তার যমরাজকে বোকা বানিয়ে দাদিকে নিয়ে একটা লিফটে ঢুকে যায়। যমরাজও লিফটে ঢুকে তাদের পিছনে যেতে শুরু করে। তারপর ডাক্তার ও যমরাজ মারামারি শুরু করে, আর এদিকে দাদি একটি চেয়ারের ওপর বসে নিচে পড়ে যেতে থাকে, আর তারা সবাইও তার পিছনে যেতে শুরু করে। এদিকে যমরাজের খাওয়ার টাইম চলে এসেছিল, তাই যমরাজ সেখান থেকে চলে যায়। আর সেটা দেখে দাদি ডাক্তারের ওপর রেগে যায়, কারণ তিনি মরতে চাইছিলেন এবং প্রিয় জীবনসাথীর সঙ্গে দেখা করতে চাইছিলেন। তাই সে বিদ্যুতের মাধ্যমে নিজেই নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিলেন। এদিকে যমরাজ তার বাড়িতে চলে আসে, কিন্তু দাদিকে আবারও মৃত দেখে সে অনেক রেগে যায়।